দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চিকিৎসা বিষয়ক ভ্রান্ত ধারণা নিয়ে অনুষ্ঠান ভুল সবই ভুল। এই অনুষ্ঠানে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলো নিয়ে আমাদের খানিকটা ভুল ধারণা রয়েছে। তো অনেক ধারণা কিন্তু এই হয় কি, চিকিৎসা বিজ্ঞান এমন একটা বিষয় যেটা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। কাজে সেক্ষেত্রে একসময় যেগুলো আমরা সঠিক মনে করতাম দেখা যাচ্ছে যে এখন সেটা ভুল প্রমাণিত হচ্ছে, আবার উল্টো হচ্ছে একসময় যেটা আমরা ভুল মনে করতাম সেটা এখন মনে হচ্ছে শুদ্ধ। যাই হোক, আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিম নিয়ে। বিশেষ করে হৃদরোগীদের জন্য ডিম, এই কথাটা আমরা প্রায় শুনি যে হৃদরোগীরা ডিম খেতে পারবেন কি পারবেন না, বা ডিম কি পুরোপুরি এড়িয়ে চলবেন কিনা, এ নিয়ে অনেকের মধ্যে নানা রকম প্রশ্ন রয়েছে। তো আজকে যেটা বলতে চাই যে একটা সময় ছিল যে হৃদরোগীদের জন্য ডিম একেবারেই খাওয়া যাবে না এমনটা বলা হতো, কিন্তু সাম্প্রতিককালে কিছু গবেষণা ভিন্ন কথা বলছে। তাদের সেই গবেষণা অনুযায়ী দেখা যাচ্ছে যে দীর্ঘদিনের যে বিতর্ক তার কিছুটা আসলে এখন অন্যদিকে রূপ নিয়েছে। যেমন এ বিষয়ে একটা আপনাদের সাম্প্রতিক গবেষণার কিছু ফলাফল আমি তুলে ধরতে চাই। যেমন একটা সময় বলা হতো যে ডিম একেবারেই খাওয়া যাবে না, কিন্তু এবং সেটি বলার কারণ হচ্ছে যে ডিমের মধ্যে যে কুসুম থাকে তার মধ্যে থাকে উচ্চমাত্রার কোলেস্টেরল, এবং সেই কোলেস্টেরল যদি বাড়ে তাতে সেই কোলেস্টেরল রক্তনালীর মধ্যে জমে গিয়ে রক্তনালীকে সরু করে ফেলবে। এটাই ছিল মূল সমস্যা, যে কারণে এবং এই কোলেস্টেরল হৃদরোগের উদ্রেক করতে পারে, সেই জন্যই কিন্তু এটা নিষেধ করা ছিল। কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আরও কিছু সংস্থা, গবেষণা সংস্থা, তারা বলছে যে ডিমের মধ্যে যে ডায়েটারি কোলেস্টেরল থাকে সেটা সরাসরি রক্তের কোলেস্টেরলের মাত্রা ঠিক ততটা বাড়ায় না, বা এর সাথে ঠিক সরাসরি সম্পৃক্ত না। কাজেই এই কারণে বর্তমানে বলা হচ্ছে যে এখন হৃদরোগীদের ক্ষেত্রে ডিম খাওয়াতে নিষেধ নেই। তবে এটা সত্যি, নিষেধ নেই মানে যে যথেচ্ছভাবে খাওয়া যাবে তা কিন্তু না। তারা বলছেন যে প্রতিদিন একটি করে ডিম খাওয়া যেতে পারে। তবে হ্যাঁ, সেটা নির্ভর করে সেই ব্যক্তির কোলেস্টেরলের মাত্রা কতটুকু। যদি কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি থাকে, হৃদরোগের অনেক ঝুঁকি থাকে, ইতিমধ্যে নানা রকম ঝুঁকিতে আছেন, সেক্ষেত্রে সেই ডিমের যে মানে কুসুম সহ খাওয়াটা সেটা হয়তো বা ঠিক হবে না, সেক্ষেত্রে কুসুমটা এড়িয়ে চলাই ভালো, বা ডিম খাওয়াটা কিছুটা নিয়ন্ত্রিত করতে হবে, হ্যাঁ, একটু কম মাত্রায় খেতে হবে। এবং এছাড়াও একই রকম ফলাফল বলেছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন। তাদের গবেষণা থেকে দেখা গেছে যে প্রতিদিন একটি করে ডিম খাওয়া অনেকের যে লিপিড প্রোফাইল তার উপর তেমন কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। তবে এটাও তারা বলছেন সবসময়ই সেই আগের যেই সতর্কতা সেটা জারি থাকছে। যেমন যাদের উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, বা মেটাবলিক সিনড্রোমে ভুগছেন, যাদের ওজন বেশি, একটু ভুঁড়ি আছে, তাদের ক্ষেত্রে, বা কোলেস্টেরল মাত্রাটা বেশি, তাদের ক্ষেত্রে একটু পরিমিত মাত্রায় ডিমটা গ্রহণ করতে হবে। এবং আরেকটা কথা বলা হয়েছে, যারা হৃদরোগী তারা যদি ডিম খেতে না পারেন বা কম মাত্রার ডিম খান, সেক্ষেত্রে তাদের মধ্যে একটা প্রোটিনের সংকট হতে পারে শরীরে। সেই প্রোটিনের সংকট দূর করার জন্য বলা হচ্ছে যে ডিমের পরিবর্তে উদ্ভিজ্জ প্রোটিন, যেমন শিম, বাদাম বা আরও কোনো সিড জাতীয় খাবার, সেগুলো গ্রহণ করতে পারেন। এবং ডিম পুরোপুরি বাদ দেওয়ার ব্যাপারে কিন্তু কেউই বলেননি, এবং সেটা বাদ দেওয়া উচিত না, বরং গ্রহণটা বা পরিমাণটা সীমিত করতে হবে। এবং হৃদরোগীদের জন্য ডিম খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ নয়, তবে তা সীমিত এবং সংযমের সাথে খাওয়া উচিত। এবং যারা আগে থেকেই হৃদরোগের ঝুঁকিতে আছেন বা হৃদরোগে আক্রান্ত, তাদের জন্য প্রতিদিন একটি করে ডিম খাওয়া যেতে পারে, তবে কুসুমের অংশ বাদ দিয়ে তারা সাদা অংশ খাওয়া বেশি নিরাপদ। এবং এছাড়া স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে। এবং সবসময় এই বিষয়টা, আপনার কোলেস্টেরল মাত্রাটা আপনাকে জানতে হবে এবং এ নিয়ে আপনি কথা বলতে পারেন। তার মানে হচ্ছে যে ডিম একেবারেই খাওয়া যাবে না, সেটা হৃদরোগী হলেও খাওয়া যাবে না, এই কথাটি বোধহয় এখন আর পুরোপুরি ঠিক নয়। আপনি খেতে পারবেন এবং অবশ্যই খেতে পারবেন। এবং যারা সুস্থ মানুষ তাদের ক্ষেত্রে তো আসলে কোনো রকম বাড়তি ঝুঁকি তৈরি করছে না, সেটাই বলা হচ্ছে। তো আজ
এটুকুই। আগামীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।